ঈদের দিন আমরা কোন কোন সুন্নতগুলো আমল করব। ঈদের দিন মানুষ এত বেশি খুশি থাকে, এত বেশি উদাসীন থাকে যে ঈদের দিন যে কিছু সুন্নত আছে আমরা অনেকে ভুলে যাই। আজকে আমরা যে সুন্নতগুলো জানবো, এটা আমরা জাস্ট জানবো না, ঈদের দিন আমরা সকলে আমল করার উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল। বলেন সবাই ইনশাআল্লাহ। শর্টকাটে কয়েকটা আমল বলছি। 1 নাম্বার, ঈদের দিনের প্রথম আমল হচ্ছে ঘুম থেকে উঠে মেসওয়াক করা। বলেন সবাই, ঘুম থেকে উঠে কি করা? মেসওয়াক করা। আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা মেসওয়াক করে আল্লাহ তার জন্য মৃত্যুর সময় কালেমা পড়াকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ঈদের দিন ঘুম থেকে উঠে আমরা প্রথমে মেসওয়াক করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঈদের দিন আমরা যখন গোসল করব, অন্যদিন তো আমরা অ্যাজ ইউজুয়াল জাস্ট নর্মালি আমরা শাওয়ার নেই, নর্মালি আমরা গোসল করা ট্রাই করি, বাট ঈদের দিন সর্বোচ্চ আমরা ফ্রেশ হওয়ার ট্রাই করব। শ্যাম্পু দিবেন, সাবান দিবেন, একটু ভালো করে নিজেকে ক্লিন করার ট্রাই করবেন। ঈদের দিন সবচেয়ে উত্তম পদ্ধতিতে গোসল করা, এটা রসুলের সুন্নাতের কাতারে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমরা সকলে ঈদের দিন গোসল করব সুন্দরভাবে। 3 নাম্বার, ঈদের দিন সকলে আমরা পারফিউম ইউজ করব। সুগন্ধি হতে পারে খুব দামি অথবা হতে পারে খুব কম দামি, যা আছে আপনি পারফিউম ইউজ করবেন। নবীজির কাছে 4টা জিনিস সবচেয়ে প্রিয় ছিল এবং নবীকে একটা হাদিয়া মানুষ দিলে নবীজি কখনো ফিরাইয়ে দিতেন না, তার নাম হচ্ছে সুগন্ধি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঈদের দিন আমরা পারফিউম ইউজ করব, আতর ইউজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ আমরা করব। মিষ্টিটা সবচেয়ে উত্তম হয় খেজুর খাওয়া। বলেন সবাই কি খাওয়া? মিষ্টি মুখ করে আমরা ঈদগাহের দিকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, এটা আমরা অনেকেই ভুল করি, যেটা আমারও মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। ইটস জাস্ট বিকজ অফ ডিস্টেন্স। মনে করেন যে ঈদগাহ আপনাদের এখান থেকে 2 অথবা 3 কিলোমিটার দূরত্বে, কষ্ট হয় হেঁটে যাওয়া, তো আমরা রিক্সায় যাই, সাইকেলে যাই, বাইকে যাই, কিন্তু ঈদগাহে হেঁটে যাওয়া হচ্ছে রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব আপনারা চেষ্টা করবেন ঈদের দিন, আমাকে যারা শুনছেন সবাইকে বলছি, ঈদের দিন আমরা ট্রাই করব ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার, ঈদগাহে যাওয়ার পথে মাথা নিচু থাকবে আর আমরা সকলেই তাকবীর পাঠ করব। সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সকলেই এই তাকবীরটা পাঠ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার হচ্ছে সাধ্যমতো ঈদের দিন সবচেয়ে বেস্ট ড্রেসটা আপনার পরিধান করা। মানে নতুন হওয়া লাগবে এরকম শর্ত নাই, আপনার যতগুলো জামা আছে, দ্য বেস্ট ড্রেস ইউ হ্যাভ টু চুজ অন দ্য ডে অফ ঈদ। যতটুকু পারা যায় সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগাহের দিকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 8 নাম্বার, ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতরটা আদায় করে দাও। এটা হচ্ছে রসুলের সুন্নাহ। আমাদের যেই সাদাকায়ে ফিতর আছে, আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের পথের মাঝে আমরা এটাকে আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নাম্বার সুন্নতটা হচ্ছে ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি। আই রিপিট অ্যাগেন, ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি মিট করা, সালাম কালাম করা, হাসি মুখে নিজেকে রিপ্রেজেন্ট করা। ঈদ মানেই খুশি। যত কষ্ট আছে, যত হতাশা আছে, সব ভুলে গিয়ে আমরা ঈদের দিন আমাদের মুখে একটা মুচকি হাসি রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 নাম্বার, ঈদের দিন মুআনাকা করা, এটা মুস্তাহাবের পর্যায়ে পড়ে। আমরা মুআনাকা করব, ভালোবাসা আদান প্রদান করব, আমাদের মোহাব্বত প্রকাশ করব, আমরা অভিবাদন প্রকাশ করব, আনন্দ প্রকাশ করব, হাসি খুশি প্রকাশ করব, সালাম দিয়ে মুআনাকা করে আমাদের মোহাব্বতকে আমরা প্রকাশ করব।